নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজ দেখে নেব যে এই সময় কে প্রচুর ঘৃণা করছে তোমাদেরকে। আমি পাচ্ছি যে রিসেন্ট পাস্ট থেকে লাস্ট 1 মান্থ হবে কি 15 days to 21 days কিছু পার্সন রয়েছে তোমাদেরকে খুব ঘৃণা করছে। তো সেই কারণটা দেখবো যে কে করছে সেটাও দেখবো। ওকে, তো রিডিংটা টাইমলেস, রিডিংটা জেনারেল স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জুডিয়াক সাইনদের জন্য। তো আমি শুরু করছি রিডিংটা তোমাদের জন্য, তো তোমরা দেখে নাও। ফার্স্টে পাচ্ছি মেন্টর। তোমরা এমন একজন পার্সন যে অন্যদেরকে গাইড করো। ওকে, মানে তোমরা এমন একজন পার্সন যে তোমাদের পার্সনকে খুব গাইড করো। মানে আমি পাচ্ছি যে তোমাদের কোনো রিলেশনশিপ রয়েছে এখানে, তো সেই রিলেশনশিপটা এমন একটা রিলেশনশিপ যেখানে দুটো পার্সন রয়েছে, দুটো পার্সনের মধ্যে একজন মেন্টার এবং একজন কিং, মানে একজন কিং মেকার। ওকে, তো তোমাদের সাথে যে এনার্জিটা রেজোনেট করছে তোমরা নেবে। ওকে, তোমরা হতে পারো কিং, তোমাদের পার্সন তোমাদেরকে প্রচুরভাবে এই জার্নিতে হেল্প করেছে, বা তোমরা হতে পারো মেন্টার, যে কোনো রকমভাবে তোমাদের পার্সনকে কিং লাইক একটা এনার্জি দিতে সাহায্য করেছে। ওকে, তো এরম টাইপের যে এনার্জি আমি পাচ্ছি, এবং এই পুরো যে তথ্যটা, এই পুরো তথ্যটাই হচ্ছে বিষাক্ত জিনিস মানে তাদের কাছে। এটাই হচ্ছে তোমাকে ঘৃণা করার মেন কারণ। সেটা হচ্ছে যে তুমি এমন একজন পার্সন যে আর ক্ষমতা রয়েছে যে কোনো পার্সনকে কিংয়ের পজিশনে নিয়ে চলে আসার। তোমার হার্ডওয়ার্ক, তোমার ভালোবাসা, তোমার গাইডেন্স যে কোনো পার্সনকে প্রচুরভাবে ম্যাচিওর করতে পারে এবং তাকে তার পজিশনটা দিয়ে দিতে প্রচুরভাবে সাহায্য করে। এবং পজিশন অনেকেই পায়, রাজা অনেক ছিল, কিন্তু অত্যাচারী রাজারও কাহিনী আমরা পড়েছি। ওকে, রাজা যে সবাই ভালো হবে তার তো কোনো মানে নেই, বাট একজন রাজা যে তৈরি হবে, একটা অ্যাকচুয়ালি সঠিক যে মানুষ, সেটা মহিলা হোক পুরুষ হোক, সেই একটা সঠিক মানুষ যার মধ্যে ভালোবাসা থাকবে, যার মধ্যে কর্তব্য পরায়ণতা থাকবে, এই ওয়ার্ডটা পাচ্ছি আমি জানি না কেন। ওকে, কঠিন ওয়ার্ড আসছে। এবং যার মধ্যে মানে হিউম্যানিটেরিয়ান কোয়ালিটি থাকবে। ওকে, তো এই কোয়ালিটিগুলো তোমার মধ্যে বা তোমার পার্সনের মধ্যে রয়েছে। স্পেসিফিকলি তোমার পার্সনের মধ্যেই পাচ্ছি এখানে। ওকে, তোমরা প্রচুরভাবে হেল্প করেছো তোমাদের পার্সনকে কোনোভাবে একটা মানে কিং লাইক যে লাইফ কাটাতে। ওকে, মানে হেল্প করেছো এই জায়গাতে। তো সেই জিনিসটা কোনোরকমভাবে এই পার্সনটা খুব ঘৃণা করে। এই পার্সনটা একদম এটা মানে হজম হয় না, মানে হয় না কোনোভাবে। আমি পাচ্ছি যে এই পার্সনটার সাথে তোমাদের পার্সনের কোনো কানেকশন রয়েছে বা তোমাদের কোনো কানেকশন রয়েছে। এই পার্সনটা সবসময় এটা ফিল করতো যে যত গাইডেন্স নেওয়ার থাকবে বা যে কোনো রকমভাবে লাক্সারিয়াস যে ব্যাপার থাকবে, যে পরিপূর্ণতা প্রাচুর্যতার যে এনার্জি থাকবে, সেই এনার্জিটা এই পার্সনটার কাছ থেকে কোনোরকমভাবে তুমি বা তোমার পার্সন নিতে। ওকে, কিন্তু এই সময় এসে কোনোভাবে তারা দেখছে যে সেই যে প্রয়োজনীয়তাটা, সেই প্রয়োজনীয়তাটা কোনোভাবে নেই আর। ওকে, এই পাচ্ছি কোনোরকমভাবে এটা তোমাদের মাদার ফিগার হতে পারে বা তোমাদের পার্সনের মাদার ফিগার হতে পারে, এটা তোমাদের শাশুড়ি বা নিজের মা হতে পারে। ওকে, কারণ প্রয়োজনীয়তা অ্যাকচুয়ালি বেশিরভাগ ক্ষেত্রে আমরা যে ফিল করি বা সব জায়গাটা আমরা যেখান থেকে পাই সেটা হচ্ছে আমাদের মা। তো সেই জায়গাটা কোনোরকমভাবে তাদের মনে হচ্ছে তোমরা নিয়ে নিয়েছো। ওকে, এবং তোমরা এটা নিয়ে নাওনি, তোমরা অ্যাকচুয়ালি এই জায়গাতে অ্যাকচুয়ালি ডিজার্ভ করো এই জায়গাটা। মানে এটা শুধুমাত্র যে তুমি তোমার পার্সনকে কিং তৈরি করেছো বা মানে তুমি মেন্টার শুধুমাত্র একজন পার্সনকেই তুমি গাইড করতে পারবে তা না, তুমি অনেক পার্সনকে গাইড করো। ওকে, তুমি অনেক পার্সনকেই হেল্প করতে পারো তোমাদের যে উইজডম রয়েছে তার দ্বারা। ওকে, এবং মানে যাকে তাকে তুমি হেল্প করে দিলে সবাই তো আর কিং হয়ে যাবে না, তার মধ্যেও সেই কোয়ালিটিগুলো অবশ্যই থাকতে হবে। তো সেই জিনিসটাই পাচ্ছি যে কোনোরকমভাবে তোমাদের যে ডুয়োটা রয়েছে সেটা কিন্তু খুব অন্যরকম টাইপের ডুয়ো রয়েছে, মানে দুজনে মিলে যে কাজগুলো করো। তো সেই জিনিসটা তাদেরকে খুব সমস্যা দিচ্ছে এই সময়, যে কারণে তাদের প্রচুর পরিমাণে তোমার প্রতি রাগ রয়েছে। ওকে, ঘৃণা রয়েছে। তোমাদের এই যে মানে সম্পর্কটা তারা কোনোভাবেই পছন্দ করে না। এই পার্সনটা হতে পারে বেশিরভাগ ক্ষেত্রে জীবনের বেশিরভাগ সময় একা কাটিয়েছে, কোনোভাবে তাদের লাইফে কোনো পার্সনকে পায়নি যাদেরকে তারা বলতে পারবে যে আপন, বা কোনোভাবে মানে হয় না যে একটা বিশ্বাসযোগ্য পার্সন আমাদের পাশে থাকাটা যে খুব ইম্পর্টেন্ট, সেটা কোনোভাবে এরা ফিল করেনি। হতে পারে যে তোমরা এই পার্সনটাকে হেল্প করো প্রচুরভাবে, নিজের ভাবো, আপন ভাবো এবং সব কিছু করো, কিন্তু তারপরে তোমাদেরকে এরা বিট্রে করে দেয়। মানে এরা সবার কাছ থেকে বিট্রে হয়। হতে পারে যে এদের লাইফে বিশ্বাসযোগ্য পার্সন তুমি একাই, কিন্তু এদের এই জিনিসটা কোনোরকমভাবে হজম হয় না, কারণ তারা অ্যাকচুয়ালি যার কাছ থেকে বিশ্বাসটা পেতে চায়, মানে যাকে অ্যাকচুয়ালি বিশ্বাসযোগ্য পার্সন হিসেবে পেতে চায়, সেই পার্সনটা এদেরকে কোনোরকমভাবে সেই জায়গাতে রাখে না।
মানে তারা মানে বিশ্বাসযোগ্য না, সেই কারণে কোনোভাবে এরা তাদের রাগটা তোমার উপর ঝাড়ে এবং কোনো রকমভাবে তোমাদের সাথে উল্টোপাল্টা কাজ করে বসে এবং তোমাদের বিশ্বাসটা কোনোভাবে এরা হারিয়ে ফেলেছে পূর্বে কিছু সময়, যে জিনিসটার জন্য তারা এই সময় খুব সমস্যায় রয়েছে। দ্য ডেস্ট্রয়ার, দেখতেই পাচ্ছ কিছু জিনিস তাদের ধ্বংস হয়ে গেছে স্পেসিফিক্যালি এই পার্সেন্টার। এটা তোমাদের বেশিরভাগ ক্ষেত্রে কোনো তোমাদের শাশুড়ি মা বা তোমাদের মা হতে পারে, যেটা বলছি। দেখো 100% তোমাদের মানে কানেকশন রয়েছে এই পার্সেন্টের সাথে। ইয়েস, তাদের এই সময় ফিল হচ্ছে যে তারা পুরো একা হয়ে গেছে কোনোভাবে। তাদের যে মানে সন্তান যেটা বলে, তো সেই সন্তান আর তাদের নেই। ওকে, এটা তোমার নিজের মা হতে পারে বা তোমার শাশুড়ি মা হতে পারে, যাদের মনে হচ্ছে এই সময় যে তোমার পার্সন আর তাদের নেই বা তুমি আর তাদের নেই। ওকে, তারা ডিসকানেক্টেড ফিল করছে এই সময় কোনোভাবে, আমি এরকম টাইপের এনার্জি পাচ্ছি। ব্যাপারটা তোমাকে ঘৃণা করার আরও কারণ কি, যে আর 5টা পার্সন, আর 5টা মানুষ যেখানে ইজিলি তার বাবা মার কথা মেনে নেয়, ইজিলি মানে যেরকম লোকে বলে সেভাবে চলে, তোমরা সেভাবে চলো না। মানে তাদের যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড রয়েছে, তারা যে প্রফেশন রয়েছে তাদের, বা তাদের যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড রয়েছে, তারা যে যুগের মানুষ, যে পরিবেশ থেকে তারা বিলং করে, এভরিথিং, যে সোসাইটি থেকে তারা বিলং করে এভরিথিং, আরও যে তারা দেখছে আশেপাশে তাদের আত্মীয় স্বজনের মধ্যে যা রয়েছে আর কি, আরও যে আশেপাশের এমনি পার্সন যারা রয়েছে, তাদের ক্ষেত্রেও কিন্তু এই জিনিসগুলো হচ্ছে। তারা যেভাবে চায় আর কি, তারা ম্যানিপুলেট করছে খুব ভালোভাবে, সব কিছু তাদের মতো করে চলছে তাদের মনে হচ্ছে আপাত দৃষ্টিতে দেখে, বা সেটা হতেও পারে। কারণ তাদের ছেলে মেয়ে এত বেশি নলেজেবল না, এত বেশি মানে দূরদর্শী চিন্তাভাবনার অধিকারী না, মানে এতটা ইউনিক না, এতটা ডিফারেন্ট না। তারা নিজেদেরকে সেই মানে আন্ডারস্ট্যান্ডিং যেটা অ্যাকচুয়ালি বেশিরভাগ মানুষের থাকে না, সেটা মানে দিতে পারেনি। ওকে, কিন্তু তোমরা এমন একজন পার্সন যে তোমরা নিজেদেরকে খুব ভালো করে চেনো, তোমরা খুব ইনটিউটিভ পার্সন, দেখতে পাচ্ছ আউল রয়েছে। ওকে, তোমরা তোমাদের নিজের ব্যাপারে খুব ভালোভাবে জানো এবং মানুষের ব্যাপারে খুব ভালোভাবে জানো, এবং তাদের মনে হচ্ছে যে এটা অতিরিক্ত কম এজের মধ্যে তোমাদের এত কিছু জানা হয়ে গেছে। ওকে, মানে এত বয়স পার হয়নি, এতটা সময় পার হয়নি, কারণ তারাও তো ওই মানে মাইন্ড গেমস ম্যানিপুলেশনের শিকার হয়েছে একটা সময়, যে কারণে তারাও সেই একই গেমটা আবার নেক্সট জেনারেশনের সাথে খেলতে চায়। ওকে, যেটা প্রত্যেকবার যেটা হয়ে আসছে, সেই জিনিসটা আর 5টা লোক তার পরিবারের বা আশেপাশের করছে যেভাবে, সেটা তোমার সাথে অ্যাপ্লাই হচ্ছে না। যে জিনিসটা তাদেরকে খুব বেশি ফ্রাস্ট্রেশন দিচ্ছে এই সময়, যে জিনিসটা মেন ঘৃণার কারণ তোমাদের ওপর, যে কারণে আশেপাশের লোকেদের মধ্যে তোমরা দেখো না যে তাদের ছেলে মেয়ের সাথে তাদের মা বাবার ঝগড়া হচ্ছে বা কোনো রকমভাবে মতবিরোধ কিছু হচ্ছে, কারণ তারা ম্যানিপুলেট হয়ে যায় ইজিলি। তাদের ক্ষেত্রে অত বেশি সমস্যা হয় না, যেভাবে চলায় সেভাবে চলে। ওকে, তারা কোশ্চেন করে না কোনো জায়গায়, কিন্তু তুমি ছোটো থেকেই কোশ্চেন করো, এবং একটা সার্টেন এজে এসে তোমাদের কোশ্চেনের পরিমাণটা এতই বেড়ে গেছে এবং এতটাই বুঝদার হয়ে গেছো, এখন আর কোশ্চেন করতেও যাও না। ব্যাপারটা হচ্ছে সেই যে তোমরা বোঝো যে জিনিসগুলো কোথা থেকে হচ্ছে এবং তোমরা ওকে বলে ছেড়ে দাও। তো সেই জিনিসটা কোনো রকমভাবে এই পার্সেন্টার হজম হচ্ছে না, এবং এই জিনিসটা মানে স্পেসিফিক্যালি তোমাদের যে ইনটিউশন পাওয়ার রয়েছে, তোমাদের যে সাইকিক পাওয়ার রয়েছে, তোমাদের যে নিজেদের প্রতি বিশ্বাস রয়েছে, ঈশ্বরের সাথে তোমাদের যে কানেকশন রয়েছে, এই জিনিসগুলো কিন্তু কোনোরকমভাবে তাদেরকে পুরোপুরিভাবে ধ্বংস করে দিয়েছে বললে কিছু ভুল হবে না। এবং এই সময় দাঁড়িয়ে কোনোরকমভাবে তোমরা যদি ঈশ্বরের সন্তান হয়ে থাকো, তোমরা যে আজকে যারা এই ভিডিওটা দেখছো, মানে স্পেসিফিক্যালি মহাদেবের এনার্জিতে কোনোভাবে কানেক্টেড, তো সেক্ষেত্রে তাদের মনে হয় যেন মহাদেব তাদের সন্তানকে তাদের থেকে কেড়ে নিয়েছে। ওকে, হতে পারে যে এদের আরও বেশি সন্তান থাকতে পারে, মানে তুমি ছাড়াও আরও কোনো সন্তান থাকতে পারে, বা তোমার পার্সন ছাড়াও এদের কোনো সন্তান থাকতে পারে, কিন্তু কোনোভাবে আরও যে সন্তান রয়েছে তাদের প্রতি হয়তো ওদের ভালোবাসা রয়েছে, কিন্তু তাদের দিক থেকে তারা কোনোদিন কোনো ভালোবাসা পায়নি, বা যে জিনিসগুলো একটা সন্তানের কাছ থেকে একটা বাবা মা মানে আশা করে আর কি, সেই জিনিসগুলো কিন্তু পায়নি। ওকে, মানে এটা আশা আকাঙ্ক্ষা থাকে না যে আমার ছেলে এটা হবে, আমার মেয়ে এটা হবে বা কিছু, তো যতটুকু জিনিস তারা পায় বা পেয়েছে সব তোমার থেকে পেয়েছে, এবং সেই জায়গাতে মানে তোমাকে ভাবা যে হ্যাঁ তুমি তাদের সন্তানে রয়েছো এবং মানে সন্তানের জায়গায় রয়েছো, এবং সব জায়গা থেকে বেনিফিট নেবে মিথ্যে কথা বলে বা যেমন করে হোক, সেটা আর হচ্ছে না। যে জিনিসটা তাদেরকে খুব মানে সমস্যা দিচ্ছে এই সময়। ওকে, বা এটা তোমার যদি পার্সোনাল ক্ষেত্রে হয়ে থাকে, তো সেই জিনিসটা এই সময় খুব সমস্যা দিচ্ছে, যে ক্রেডিটগুলো তারা কিছু করুক না করুক যেভাবে নিতে চাইছে, সেই জিনিসটা হচ্ছে না। ওকে, কারণ তোমরা বারে বারে তাদেরকে আয়না দেখিয়ে দিচ্ছ, এবং এই জিনিসটা পাওয়ার জন্য এরম না যে এরা
মানে তোমাকে যখন বুঝতে পেরেছে তখন থেকেই ঘৃণা করা শুরু করেছে না, তারা ঘৃণাটা এই রিসেন্ট টাইমে করা শুরু করেছে। ঘৃণা করাটা বেশি দিন হয়নি, যেটাই বললাম লাস্ট 15 to 21 ডেজ এদের ঘৃণার পরিমাণটা বিরাটভাবে বেড়ে গেছে। ঘৃণা এরা করতো, পছন্দ করতো না আলাদা কথা, কিন্তু এদের একটা কোথাও না কোথাও আশা ছিল যে এইভাবে মানে ম্যানিপুলেশন করে বা তন্ত্রমন্ত্রের দ্বারা কোনোভাবে তোমাদের সাথে যে কানেকশনটা রয়েছে তোমার পার্সনের, বা তুমি যেভাবে নিজেকে দেখো সেই জিনিসগুলোকে কোনোভাবে ডিস্ট্রয় করে দিতে পারে। ওকে, হতে পারে যে কিছু কিছু সিমটমস তোমরা তোমাদের লাইফে দেখেছো, তোমার লাইফটা অনেক স্লো হয়ে গেছে, তোমরা অন্যভাবে সব কিছু করছো, আগের মতো করে করতে পারছো না, কিছু জিনিসের পরিবর্তন তোমাদের লাইফে হয়েছে, কিন্তু তারা দেখছে যে যে পরিবর্তনগুলো হয়েছে সেই জিনিসগুলো তোমরা এখন পজিটিভভাবে নিচ্ছ। ওকে, হতে পারে তাদেরও এরকম ইচ্ছে ছিল যে এইভাবে করে দিলে যদি কিছু হয়, কিন্তু তারা দেখছে যে সেই জিনিসগুলো তোমরা পজিটিভভাবে নিচ্ছ এবং সেই জিনিসগুলো তোমাদের অ্যাকচুয়ালি দরকার ছিল। কিছুই তাদের মতো করে হচ্ছে না, ব্যাপারটা হচ্ছে এটাই, কিছুই তাদের মতো করে হচ্ছে না। এবং এরা এই সময় যে পজিশনে রয়েছে সেটা কোনো স্টেবল পজিশন না, এরা এই সময় প্রচুর জায়গায় ছুটছে, তোমরা দেখবে কোনোভাবে এদের লাইফে কোনো ভালো সম্পর্ক এই সময় নেই, এরা পুরোপুরিভাবে একা পড়ে গেছে। এবং যাদেরকে এরা ভেবেছিল যে সাহায্য করবে, তাদেরকে কোনোভাবে তারা যা যা চাইছে সেগুলো প্রোভাইড করবে, এটা কোনো তান্ত্রিক মৌলবী পুরোহিত হতে পারে, যাদেরকে তারা খুব বিশ্বাস করেছিল, যাদের উপর তাদের খুব আশা ছিল যে হ্যাঁ এই পার্সেন্টটা তোমার বিশ্বাসযোগ্য, এই পার্সেন্টটা কোনোদিন আমার ছেড়ে যাবে না, এই পার্সেন্টের সাথে আমাদের একদম মরা পর্যন্ত সম্পর্ক থাকবে। তো সেই জায়গায় দেখছে না, কোনো সম্পর্কই অ্যাকচুয়ালি পার্মানেন্ট না, এটাই তো আমরা জানি, অ্যাকচুয়ালি এটাই সত্য যে কোনো সম্পর্কই পার্মানেন্ট না, এভরিথিং ইজ টেম্পোরারি। তো সেই জিনিসটা কোনোরকমভাবে এই সময় তাদের রিয়েলাইজেশন হচ্ছে। এবং এই টেম্পোরারি কিছু সম্পর্ক, যেগুলো খুবই টেম্পোরারি সম্পর্ক, যেগুলো দূরের সম্পর্ক, সেই সম্পর্কগুলোকে আপন ভাবতে যেয়ে, সেই সম্পর্কগুলোকে হাতিয়ার হিসেবে ইউজ করে তোমার লাইফে সমস্যা করতে গিয়ে তোমার মতো পার্সনকে তো পুরোপুরি হারিয়ে ফেলেছে। ওকে, যে যে জিনিসগুলো হয়তো তোমার কাছ থেকেও কিছু কিছু পেতো সেগুলো আর পাচ্ছেই না, আর সেগুলো হয়তো পরবর্তীকালে পাবেও না, এরকম টাইপের চিন্তা ভাবনা তাদের এই সময় রয়েছে। ওকে, এবং তোমরা খুব প্রোটেক্টেড এনার্জিতে রয়েছে এই সময়, তোমার মানে তোমাদের এনার্জিটা রয়েছে, তোমাদের যে অর্ডার রয়েছে সেটা খুব প্রোটেক্টেড, দেখতে পাচ্ছ দ্য কেভ। ওকে, এবং তোমরা সাধারণের মধ্যে পুরোপুরিভাবে এই সময় নিমজ্জিত রয়েছে, যে জিনিসটা তারা এই সময় কিন্তু খুব ভালোভাবে দেখতে পাচ্ছে, সেটাও তাদেরকে খুব সমস্যা দিচ্ছে। স্পেসিফিক্যালি আমি পাচ্ছি তোমাদের যে সাধনা করা, তোমাদের নিজেদের প্রতি বিশ্বাস এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস এবং তোমাদের যে আধ্যাত্মিক যে শক্তি রয়েছে, সেই জিনিসগুলো এই সময় কিন্তু এই পার্সনগুলোকে, স্পেসিফিক্যালি একটা মাদার ফিগার কোনো রকমভাবে পাচ্ছি, তোমাদের নিজেদের মা হতে পারে বা শাশুড়ি মা হতে পারে, যারা এই সময় খুব মানে তোমাদেরকে ঘৃণার এনার্জি রেখেছে এবং এই জিনিসগুলোকে পছন্দ করে না। স্পেসিফিক্যালি তোমাদের সাইকিক পাওয়ারটাকে তারা কোনোরকমভাবে কিন্তু ঘৃণা করে। এটাই হচ্ছে তাদের মনে হয় যে ডাউনফলের মেন রিজন, তাদের যে জীবনে যে তারা এই সময় যে ল্যাক দেখছে, যে সিচুয়েশনে তারা এই সময় দাঁড়িয়ে রয়েছে, সেই সিচুয়েশনটা হচ্ছে তোমার কারণে এসেছে। এদের বক্তব্য অ্যাকচুয়ালি যে তোমার যে পজিশনটা, এই পজিশনটা অ্যাকচুয়ালি তাদের ছিল, যেটা আমি ফার্স্টেই বললাম যে তারা নিজেকে অ্যাজ আ মেন্টার দেখতো, যে কোনো রকম কোনো হেল্প হবে, গাইডেন্স হবে, ছেলে মেয়ে আমার কাছে আসবে, যেটা 99% ঘরে হয়ে থাকে। তোমরা ভালোভাবে জানো যে কোনো একটা কিছু হলো, কারো না কারোর কাছে গিয়ে সেটা জিজ্ঞেস করা হলো, ঠিক আছে, মানে সাধারণত জীবনের ব্যাপারে যে তথ্যগুলো, যেগুলো একটা সার্টেন এজে না গেলে মানুষ জানতে পারে না, সেগুলো অবশ্যই 99% ঘরের লোকেরা বা আমার কাছ থেকে জানে, বড়দের কাছ থেকে জানে, কিন্তু সেই জায়গাতে তোমাকে দেখে যে তুমি সেখানে জানতে চাও না। ওকে, হ্যাঁ অবশ্যই এখন পরিবেশ পরিস্থিতি, সমাজ চেঞ্জ হয়েছে, এখন ইউটিউব এসেছে এবং আমরা অনেক কিছুই, যে জিনিসগুলো হয়তো বড়দের কাছ থেকে আগে জিজ্ঞেস করতাম, সেগুলো এখন আমরা ইউটিউবে পেয়ে যাই, আমরা সেখান থেকে নিয়ে নিই। বাট কিছু জিনিস থাকে না যেগুলো ইউটিউবেও পাওয়া যায় না, যেগুলো অ্যাকচুয়ালি যে জায়গাতে বড়দের প্রয়োজন হয়, যেমন ধরো মেন্টাল সাপোর্ট, ইমোশনাল সাপোর্ট, কিছু একটা জীবনে ঘটে গেল, ইউটিউবে 10টা ভিডিও শুনে নিলে কিন্তু তারপরেও কোথাও না কোথাও মন শান্তি হচ্ছে না। কেউ যদি একটা এই জায়গাতে আমাকে সাপোর্ট করে, এই জায়গাতে আমাকে কিছু হেল্প করে, তাহলে আমরা এই জায়গাতে একটু শান্তি পাবো। ওকে, সেই যে ইমোশনাল নিড বা মেন্টাল যে নিডটা, যেটা আমাদের বেশিরভাগ ক্ষেত্রে বেশিরভাগ ঘরে মায়েরা পূরণ করে, সেই জায়গাটাও তারা দেখে যে কোনোভাবে সেই জায়গাটা তোমরা তোমাদের ঈশ্বরকে বসিয়েছো সেই জায়গাতে, যে কোনো ইমোশনাল নিড রয়েছে বা কোনো একটা কিছু ঘটে গেল, তুমি ঘাবড়াও না, ব্যাপারটা হচ্ছে এটাই, তোমার কিছু ঘটে গেল, যা হয়ে গেল, তোমরা টেনশন নাও না, কারণ তোমাদের কোথাও না কোথাও বিশ্বাস রয়েছে, তোমার ঈশ্বর রয়েছেন এবং তারা দেখছেন কোনো রকম তোমার অসুবিধে নেই, কোনো রকম কোনো সমস্যা নেই। ওকে, এবং এতটাই বিশ্বাস তোমাদের রয়েছে এবং এতটাই তোমাদের মানে কি বলবো, শ্রদ্ধা ভক্তিটা এই লেভেলে রয়েছে, যে কারণে এই সময় কিন্তু এরা খুব চিন্তায় রয়েছে যে এরকম যে হয়ে গেল, তাহলে তাদের আর গুরুত্ব যেটা ছিল সেটা এই পরিবারে বা তারা যেখানেই রয়েছে না কেন এখন, তো বা যে জায়গাতে তাদের গুরুত্ব ছিল সেটা পরিবারে হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে। বাট আমি বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের মাদার ফিগার পাচ্ছি, যদি এটা না হয়ে থাকে, যদি ওয়ার্ক এরিয়ারও কোনো পার্সন হয়ে থাকে, তো সেক্ষেত্রে যে গুরুত্বটা তাদের ছিল সেটা আর নেই এখন, যে জিনিসটা তারা হজম করে উঠতে পারছে না। ওকে, তো আমি একটু দেখে নেবো যে অ্যাকচুয়ালি এই যে পার্সনটা কি। ওকে, আমি পেলাম তোমাদের মাদার ফিগার, তারপর আমি একটু দেখে নেব।
বেশিরভাগ ক্ষেত্রে যেটা বললাম তোমাদের এটা কোনো রকম বয়সে বড় মাদার ফিগার এরকম টাইপের এনার্জি, আর অনেকের ক্ষেত্রে এটা কোনো রকমভাবে তোমাদের কোনো দিদি বা দাদা এরকম টাইপের কোনো এনার্জি পাচ্ছি। ওকে, দিদি দাদা ভাই বোনও হতে পারে। ওকে, যে জায়গাগুলোতে কোনো রকমভাবে কোনো হেল্পের প্রয়োজন হয় সেই জায়গাতে তাদের কোনোভাবে লাগে না, যে জিনিসটা তাদের খুব মানে সমস্যা দিচ্ছে এই সময় দাঁড়িয়ে। বাট পরিবারেরই পার্সন আমি এটাই পাচ্ছি। আর দেখে নেবো অ্যাকচুয়ালি এদের কি বক্তব্য রয়েছে, এরা কি করবে। ঘৃণা তো করছে, ঘৃণার বসে এসে এরা কী জায়গাতে কী এফেক্ট ফেলবে তোমাদের লাইফে সেটাও দেখে নেবো। এরা এই সময় কোনোভাবে মাস্ক পরে রয়েছে, যতটুকু তোমাদের সাথে বিহেভ করছে, যেভাবে সুইটলি বিহেভ করছে, যেভাবে কথাবার্তা বলছে, যা দেখানোর চেষ্টা করছে, যা করছে, এটা কিন্তু পুরো মাস্ক পরে রয়েছে, কোনো রকমভাবে ভেতর থেকে আসছে না। ওকে, যে যতটুকু ভালোবাসা দেখাচ্ছে 100% দেখো, যেটা বললাম যতটুকু ভালোবাসা দেখাচ্ছে এটা কিন্তু মন থেকে না, এটা জাস্ট উপরে দেখাচ্ছে। ওকে, ভেতরে কিন্তু প্রচুরভাবে কিন্তু এটা দুঃখে রয়েছে, কষ্টে রয়েছে। নো ম্যাটার এরা যে সিচুয়েশনে দাঁড়িয়ে রয়েছে না কেন, সেটা শুধু তোমার সাথে সম্পর্ক যেভাবে দেখাচ্ছে বা যেভাবে তোমার সাথে কথা বলছে সেটা বলছি না, এটা যে কোনো পার্সনের সাথে যে এরা ভালোভাবে কথা বলছে, দেখাচ্ছে আমি খুব ভালো আছি, খুশিতে আছি, জীবনে আমার পরিপূর্ণতা সব জায়গায় রয়েছে, ভালো আছি, খুশি আছি, সেটা না। এদের লাইফে কিন্তু অবশ্যই এরা কিন্তু প্রচুরভাবে দুঃখ বোধ করছে, প্রচুরভাবে কাঁদছে, এবং দ্য ক্রিয়েটার মানে ঈশ্বরের কাছে কিন্তু এরা প্রচুরভাবে কিন্তু কাঁদছে। যেটা বললাম যে তোমাদের এই যে সম্পর্কটা, তোমাদের এই সম্পর্কতে যতটা এরা ব্যাঘাত ঘটানোর চেষ্টা করেছে, যতটা তোমাদেরকে কাঁদিয়েছে এই সম্পর্কের জন্য, মানে তোমাদের রিলেশনশিপের জন্য, সেটা ম্যারেজ হতে পারে, লাভ হতে পারে, যে সম্পর্কের জন্য তোমরা প্রচুর কেঁদেছো এবং যে সম্পর্কটাকে ভাঙার জন্য এরা প্রচুরভাবে চেষ্টা করেছিল, আজকে সেই সম্পর্কটার জন্য এদেরকে কাঁদতে হচ্ছে। ওকে, বলে না যে তুমি যদি কাউকে কাঁদিয়ে থাকো, সেটা যে কোনোভাবে হতে পারে, তোমাকে সেই জিনিসটা ফেরত পেতে হবে, তুমি যেই হও না কেন। ওকে, তুমি যে কোনো রিজনে করো না কেন, তুমি কারোর ক্ষতি করছো, জেনে বুঝে তোমার ক্ষতি হবে, সেরকম ব্যাপার। তো এদের এই সময় কিন্তু কোনো রকমভাবে যে কারণে তোমায় কাঁদিয়েছিল সেই কারণে এরা কাঁদছে। হতে পারে এদের সাথে এদের যে হাজব্যান্ড বা ওয়াইফ রয়েছে তাদের সম্পর্ক এই সময় ভালো না, বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, এরা যদি তোমাদের ভাই দাদা এরকম টাইপের এজের কেউ হয়, এরা হয়, তো সেক্ষেত্রে তারা কিন্তু এই সময় প্রচুরভাবে কিন্তু চোখের জল ফেলছে। ওকে, অ্যান্ড তাদের এই জিনিসটা এই সময় ফিল হচ্ছে যে ঈশ্বর যে রয়েছেন, ঈশ্বর কোনো রকমভাবে তোমাদেরকে ওয়ারিয়ার হিসেবে পাঠিয়েছেন এই পৃথিবীতে, যে তোমরা খুব অথেন্টিক পার্সন, তোমরা খুব ট্রুথফুল পার্সন, যে জিনিসটা তাদেরকে খুব মানে কষ্ট দেয়, এটা কষ্টদায়ক জিনিস তাদের কাছে। ওকে, কী করে একটা মানুষ এত মানে সত্য কথা বলতে পারে। তারা অ্যাকচুয়ালি মাস্ক পরে থাকা পার্সন, তারা অ্যাকচুয়ালি যেটা হয়ে থাকে, যেটা 99% পার্সন, যেটা সবাই বেশিরভাগ এরকমই মাস্ক পরে থাকে, মুখের সামনে সুইটলি বিহেভ করে, ভেতরে তাদের চিন্তাভাবনা অন্য চলে, কিন্তু তুমি সব কিছু সামনে বের করে এনেছো। ওকে, মানে দেখতে পাচ্ছেন মাথার খুলি, এখানে মাস্ক তো দূরের কথা, মাস্কের পরে যে মানুষের যে নর্মাল যে চেহারা সেটাও না, এটা মাথার খুলি, মানে একদম র জিনিস। তো সেই র জিনিস অ্যাকচুয়ালি তুমি তুলে ধরছো বারে বারে। তো সেই ক্ষেত্রে তাদের যাবে কোথায়, তারা যাবে কোথায়, একটা মানে ব্যাপারটা তো সিচুয়েশনটা তো বোঝার চেষ্টা করতে, তাদের আজকে এই ঘৃণার কারণটা কোন জায়গা থেকে উঠে আসছে, কেন করবে না তারা ঘৃণা, সেটা তো বুঝতে হবে। যেখানে আর পাঁচটা লোক শুধু মাস্কটাই সরালেই সমস্যা হয়ে যায়, সেখানে তুমি মাস্ক সরানো তো দূরের কথা, একদম খুলি তুলে এনে দেখিয়েছো যে এটা অ্যাকচুয়ালি আসল ঘটনা। তো তাহলে কি হবে, মানে সত্যের লেভেলটা কোন জায়গায় গেছে তোমার। ওকে, সেই জিনিসটা তারা মেনে নিতে পারছে না, ব্যাপারটা হচ্ছে এটাই। ওকে, অ্যান্ড কোনোভাবে তারা জানে যে তোমরা ঈশ্বরের খুব কাছের পার্সন, কোনোরকমভাবে তোমার সমস্ত কথা শুনে তোমার কাছ থেকে যে গাইডেন্সগুলো পায়, কোনোভাবে তোমরা যে কোনো কথা বলে থাকো সেগুলোর ওপর তারা ফোকাস দেয়। ওকে, তাদের কিন্তু তোমাকে খুব প্রয়োজন রয়েছে, নো ম্যাটার তারা যেভাবেই তোমার সাথে বিহেভ করুক না কেন। ওকে, তোমরা খুবই মানে এমন একজন পার্সন যাকে সবারই প্রয়োজন হবে, কারণ সত্য এমনই একটা জিনিস যাকে কেউ অস্বীকার করতে পারে না। ওকে, ভেরি অথেন্টিক পার্সন তোমরা, যেটা আমি বললাম। ওকে, অ্যান্ড তারা জানে যে তোমাদের মধ্যে যে ভালোবাসাটা রয়েছে, তোমাদের মধ্যে এত কিছু রয়েছে যেগুলো সব কিন্তু আবদ্ধ রয়েছে কোনোভাবে, এত ট্যালেন্ট রয়েছে, এত আশীর্বাদ তোমাদের কাছে রয়েছে, মানে তোমরা ভগবানের কাছ থেকে এত আশীর্বাদ পেয়েছো, সব কিছু যেন বন্দি করে রাখা আছে ক্যাসেলের ভেতর, যে ব্যাপারে বেশিরভাগ মানুষের কোনো ধারণা নেই। ওকে, দেখো দ্য ইটারনাল চাইল্ড, যেটা আমি বললাম, তারা 100% এটা কিন্তু বিশ্বাস করে যে তোমরা ঈশ্বরের সন্তান। তারা হয়তো বলেওছে কোনোভাবে, নিজের মানে বুকে পাথর রেখে বলেছে যে তোমরা সত্যি ঈশ্বরের সন্তান, তারা মানছে। হতে পারে সে তোমাকে জন্ম দিতে পারে, বায়োলজিক্যাল মাদার ফাদার হতে পারে, বাট অ্যাকচুয়ালি তুমি ঈশ্বরের সন্তান, এতে কোনো সন্দেহ তাদের নেই।
এবং তোমাদের একটা হিলিং এনার্জি রয়েছে। ইয়েস, যে হিলিং এনার্জিটা তাদের এখন খুব প্রয়োজন। তাদের জীবনে এই সময় কিন্তু ভালোবাসার জায়গাটা কিন্তু খুবই খারাপ অবস্থায় রয়েছে, কোনো ভালো সম্পর্ক তাদের লাইফে নেই। এই কারণে তোমাদের কাছ থেকে তারা কোনোরকমভাবে হিলিং নিতে চায় এই সময়। এই পার্সনটা এমন একজন পার্সন, খুব গ্রিডি টাইপের পার্সন, খুব লোভী পার্সন। ওকে, মানে আমি খারাপ সেন্সে বলছি না, মানুষের লোভও কিন্তু সিচুয়েশন ওপর ডিপেন্ড করে। ওকে, আজকে তোমাদের হয়তো লাইফস্টাইল যেটা রয়েছে, যে লাইফস্টাইলটা তোমরা পেয়েছো, সেটা হয়তো এই রকম টাইপের, মানে লোভ যদি না থাকতো হতো না। হ্যাঁ, অবভিয়াসলি তুমি বলতে পারো যে লোভ না রেখে উচ্চাকাঙ্ক্ষা যদি থাকতো তাদের, উচ্চাকাঙ্ক্ষী ব্যাপারটা যদি থাকতো তাদের, সেটাতেও হতো, পজিটিভভাবেও তো হতো। বাট তারা নেগেটিভ ওয়েতে নিয়েছে, সেটা আলাদা কথা। ওকে, সেখানে হয়তো একটু বেশি মেহনত করতে হতো, বাট তারা পজিটিভভাবে নিতে পারেনি, সেটা আলাদা কথা। সবাই এত বেশি মানে আপডেটেড সোল না, অত ওল্ড সোল না, যাই হোক। তো এই পার্সনটা অবভিয়াসলি গ্রিডি পার্সন, অ্যান্ড তোমরা খুব রিয়েল পার্সন। ওকে, তোমরা পরিষ্কার পার্সন, তোমরা আসল জিনিস, এবং তারা নকল। তো ব্যাপারটা তো ক্লাস হবেই, এবং আসল মানে এমন আসল না, একদম অন্যরকম আসল। কিছু কিছু তোমরা দেখবে বিভিন্ন রকম পার্সন থাকে। ওকে, তোমরা অনেকের দেখবেও যে কিছু পার্সন থাকে না, মানে এই আসল, আর কিছু পার্সন থাকে একদম পুরো পিওর আসল। দুটো তফাৎটা কিরম বলছি আমি। কিছু পার্সন থাকে দেখবে, কিছু কিছু স্পেসিফিক কিছু কিছু পার্সন রয়েছে, হ্যাঁ, তাদেরকে মানে খারাপ বলে। ওকে, মানে তারা জানে ধরো কোনো মহিলা আছে, সে কোনো রকমভাবে সেই পার্সনটাকে কেউ সত্য হিসেবে দেখে যে হ্যাঁ খুব সত্যি কথা বলে, কিন্তু তার প্রত্যেকটা ইন্টারভিউ, প্রত্যেকটা কথা শুনলে তুমি দেখতে পাবে যে প্রত্যেকটা জায়গায় কিন্তু মহিলাদের খারাপ বলেছে। পুরুষদের নামে, যে সকল পুরুষরা কোনো একটা ভালো পজিশনে বসে রয়েছে, তাদের ব্যাপারে তাদের এত এত চব্বর রয়েছে, থার্ড পার্টি সম্পর্ক রয়েছে, কিন্তু তাদের কথা তুলবে না, তাদের ব্যাপারে কিন্তু ওইসব কোনো আলোচনা তারা করবে না। কিন্তু জানে, সবাই জানে যে তারাও খারাপ, কিন্তু তাদের ব্যাপারে খারাপ কথা বলবে না, কারণ তাদের ভয় রয়েছে যে এতটাও সত্য বলা যাবে না, কারণ এটা অপ্রিয় হয়ে যাবে, কারণ এটা পুরুষতান্ত্রিক সমাজ। তো তোমরা তো সেই জায়গায় নেই না, তুমি সেই পার্সনদেরকেও মানে কল আউট করো। তোমরা মানে যারা হচ্ছে কোনোরকমভাবে যে পুরুষরা ভালো পজিশনে রয়েছে, তাদের খারাপ কিছু দেখেছো, সেখানেও তাদের ব্যাপারেও বলেছো, তাদেরকেও ছাড়োনি। তোমাদের ব্যাপারটা হচ্ছে একদম সত্য বলা। এরকম তো নয় যে হ্যাঁ আমি মানে বলবো, কিন্তু নিজেরকে বাঁচিয়ে বলবো যে হ্যাঁ বাবা আমার তাহলে এখান থেকে কিছু বেনিফিট পাওয়ার থাকবে, সেরকম ব্যাপার নেই। তো সেই জিনিসটাও তাদেরকে খুব সমস্যা দেয়, কারণ এরা সত্য পছন্দ করে, ওই লিমিট পর্যন্ত সত্য পছন্দ করে। ওকে, তোমরা দেখে থাকবে কিছু কিছু মহিলার ইন্টারভিউ, যেখানে মহিলাদের কিছু অ্যাক্ট্রেস রয়েছে, তাদের নিয়ে খুব তুচ্ছ টাইপের কথাবার্তা বলেছে, কিন্তু কত পুরুষ রয়েছে তাদের নিয়ে আমার ভালো বলেছে, কিন্তু তাদেরও 2-3টে বিয়ে ছিল, তাদেরও ওরকম অনেক চব্য ছিল। ওকে, এরকম নয়তো জানে না, সবই জানে, কিন্তু তাদের ব্যাপারটা এরকম, কারণ পুরুষতান্ত্রিক সমাজ। তো এদের ওই অতটা সত্য পর্যন্ত তাদের পছন্দ হয়, এরম টাইপের নারীদের এদের পছন্দ হয়, এরম টাইপের পুরুষদের পছন্দ হয়, কিন্তু তোমার লেভেলটা অন্য জায়গায়, ওটা তো মেনে নেওয়াটা খুব মুশকিল ব্যাপার। ব্যাপারটা হচ্ছে এখানেই। ওকে, তো সেটাই মানে পাচ্ছি আমি এখান থেকে। তোমরা প্রচুর পরিমাণে 23 দেখবে, তোমাদের জন্য এটা একটা সাইন। ওকে, অ্যান্ড তোমরা খুব চেঞ্জ হও, এই জিনিসটা তাদেরকে খুব সমস্যা দেয়। যেমন সাপ কী হয়, স্কিন সেট করে। ওকে, তো সেই হিসেবে আর কি, যে দেখবে সাপ দেখছো তোমরা, প্রচুর সাপও দেখবে। তো তোমাদের মানে পরিবর্তন তারা খুব দেখে, যে বিভিন্ন সময় বিভিন্নভাবে তোমরা বিহেভ করো, এবং তোমরা অন্যদের থেকে পুরোই আলাদা। ওকে, তোমাকে কোনোভাবে কনভিন্স করা যাবে না। তুমি যদি একটা বিষয়ে কোনোরকমভাবে একটা ধারণা রেখেছো তো রেখেছো, এবং অ্যাকচুয়ালি ব্যাপারটা কেন কনভিন্স করা যাবে না, সেটা হচ্ছে কি, তোমরা অ্যাকচুয়ালি প্রত্যেকটা জিনিসের সত্যতা জানো, এবং প্রত্যেকটা জিনিসের লজিক দিয়ে জিনিসটাকে বোঝাও নিজের মাথাতেও। তো সেক্ষেত্রে কোনো একটা জায়গাতে কনক্লুশনে যদি তুমি চলে আসো, কোনো একটা পার্সন যে লজিকের সাথে কোনো জিনিসটাকে কনক্লুশনের জায়গায় এসেছে যে হ্যাঁ এই ব্যাপার হয়, এইভাবে হয়, এটা হয়, এবং সব জায়গায় তোমার পুরো রিজন রয়েছে, সব জায়গায় লজিক রয়েছে, কী করে সেই পার্সনটা নিজেকে ভুল বলবে? কী করে একটা পার্সন তাকে বুঝিয়ে দেবে যে তুমি ভুল ভাবছো? সম্ভব না তো। তার চোখের সামনে সব কিছু পড়ে রয়েছে, এবং তোমরা কোনো বোকা পার্সন না, তোমরা ইন্টেলিজেন্ট পার্সন, এটা তো সম্ভব হবেই না কোনোভাবে। তো সেই কনভিন্স যেটা তারা করতে চায়, সেটা তোমার সাথে হয় না, যে কারণে তাদের তোমাকে ঘৃণা হয়, তোমার পাওয়ারটাকে ঘৃণা হয়, তোমার ব্রেনটাকে ঘৃণা হয়। ওকে, তোমাকে এরা স্টপ করার বারবার চেষ্টা করেছে তুমি যেটা করতে চেয়েছো, এই কারণে। ওকে, কারণ ব্যাপারটা এটা নয় যে তুমি উন্নতি করে যাবে, তুমি ইনকাম করবে, তোমার বড় কিছু হবে, সেটা পরের কথা। মেন ব্যাপার ছিল যে তোমার এই কাজটা তাদের যে পার্সোনাল লাইফ, তাদের যে ব্যক্তিত্ব, সেটা সামনে নিয়ে এসেছে। তারা যতটুকু রেসপেক্ট পেত সবার কাছে, সেটা আর পাচ্ছে না, সেটা হচ্ছে ব্যাপার। ওই কারণ তারা নিজেকে অথেন্টিক হিসেবে সবার সামনে দেখিয়েছিল, অথেন্টিক ছিল না, ব্যাপারটা সেটাই। ওকে, আর এমন এমন অনেক জায়গা ছিল যে জায়গাতে তারা নিজেরাও জানতো না যে তারা অ্যাকচুয়ালি অথেন্টিক না। ব্যাপারটা এই জায়গাতেও হয়ে গেছে যে তারা বুঝতে পারেনি যে তারা সেই জায়গায় কী কী ভুল করে এসছে। এই সময় কোনোভাবে এরা খুব সাফার করছে, আমি যেটা পাচ্ছি বারে বারে, কোনোভাবে সাফার করছে এই জায়গাতে, এই সময়তে।
দেখে নেব ব্যাপারটা কী হচ্ছে অ্যাকচুয়ালি। 100% তাদের যে ম্যারেজ লাইফ রয়েছে এই সময়, পরিবারের কিছু পার্সনের সাথে কোনোরকমভাবে কিছু সমস্যা এই সময় চলছে তাদের। আর 100% তোমরা স্টার, তোমাদেরকে স্টার হিসেবে দেখছে। পরিবারের সেই সকল সদস্যরা যারা তাদেরকে খুব মাথায় ধরে নাচ করতো, তারা কোনোরকমভাবে কিন্তু মানে কেটে পড়েছে, এরকম টাইপের এনার্জি আমি পাচ্ছি, মুখ ফিরিয়ে নিয়েছে। এবং তোমরা খুব ডেভিলিশ পার্সন তোমাদের ওয়ার্ক এরিয়াতে। 2 of Wands, তোমরা তোমাদের যে কাজটা করো সেই জায়গাতে তোমরা মানে অন্যরকম টাইপের একটা পাওয়ার হোল্ড করো তাদের মনে হয়। ওকে, 100% তোমরাই ম্যাজিশিয়ান, তোমরাই দ্য স্টার। ওকে, এবং তাদের তোমাদেরকে এই সময় যেটা হিসেবে তারা দেখছে যে তোমরা সবসময় একটা ফোকাস করে থাকো, কখন কোন সুযোগটা আসবে সেটাকে কীভাবে কাজে লাগাবে। তাদের মনে হয় তোমরা খুব চালাক পার্সন, এবং তাদের যে ডার্ক সিক্রেট রয়েছে আর কি, ডার্ক সিক্রেটগুলো রয়েছে, ডার্ক সিক্রেটরা পাচ্ছে মানে কোনো পার্সন থাকতে পারে তাদের লাইফে ছিল, কিছু গোপন তথ্য তোমরা জানো তাদের ব্যাপারে। ওকে, বা কিছু ঘটনা রয়েছে, কিছু কাহিনী রয়েছে যে ব্যাপারে তোমরাই জানো একমাত্র। ইয়েস, এবং কোনো রকমভাবে তোমাদেরকে যে ছোটোখাটো জিনিস তারা অফার করেছিল সেটাকে তোমরা রিজেক্ট করে তোমরা নিজেদের কিছু বিল্ড করেছো। ব্যাপারটা হয়ে যায়, তোমরা শুনে থাকবে, আমি মনে আসছে না নামটা। ওকে, ইউপিএসসির ইন্টারভিউ নেয়। ওকে, তার নিজস্ব একটা চ্যানেলও আছে বোধহয়, আমি সেদিন দেখতে দেখতে আমি অতটা লক্ষ্য করিনি, তো মানে জাস্ট কথাটাই শুনছিলাম আমি। তো উনি বলছেন যে ওনাদের সময়কার যে পার্সনরা, উনি বয়স্ক, ওকে 50+, তো 50 বা 60+ এরকম হবে কিছু। তো বলছেন যে ওনাদের সময়কার যে মানে সোসাইটি ছিল, বাবা মার যেভাবে প্যারেন্টিং ছিল, সেই প্যারেন্টিংটা তো এখন চলবে না, সেই নিয়েই একটা ভিডিও উনি যেটা তৈরি করেছিলেন সেই হিসেবে বলছি আমি। তো সেটাই বলছি যে সেই সময়কার যে বাবা মারা যেভাবে তৈরি করেছে, যেভাবে বড় করেছে, ওকে, সেটার থেকে এই সময়টা অনেকটা আলাদা। ওকে, এবং ধরো তোমরা এই সময় যে সোসাইটিতে রয়েছে সব কিছু যে সময়ের সাথে হচ্ছে তা না, হ্যাঁ ওটারও একটা গুরুত্ব রয়েছে, কিন্তু যখন তোমরা এই জায়গাতে আসছো, ওকে, তুমি দেখবে যে বাবা মারা যখন দেখছে যে কোনোভাবে একটা লাইফস্টাইল যেটা চলছে, ধরো সেই ক্ষেত্রে কোনো ছেলে, তার ছেলে বা মেয়ে হয়তো সেই জিনিসগুলো এখন অ্যাচিভ করে উঠতে পারেনি। ওকে, তো সে হয়তো কোনো একটা জব পাচ্ছে যেখানে 27,000 কি 30,000 এরকম কিছু ইনকাম রয়েছে, জাস্ট বলছে যে ভিডিওতে যেটা বলেছে আর কি। তো সেই জায়গাতে বাবা মা বলছে তুমি ওই টাকার চাকরি তুমি কেন করতে যাচ্ছ, তোমার তার থেকে তুমি ঘরে বসো, ওকে, এটা অনেক বেটার হবে, তুমি অন্য কিছু করবে, তুমি এটা কেন অ্যাকসেপ্ট করছো, এটা করার দরকার নেই। ওকে, মানে স্বনির্ভর হতে দিতে চাইছে না, কিছু কিছু বাবা মা থাকে তো এরকমও। ওকে, তো সেই রকম টাইপেরই কিছু কেস এদের সাথেও রয়েছে, যে এদের বক্তব্য হচ্ছে যে ওইগুলো করা যাবে না। ওকে, এই জিনিসগুলো করলে ঠিক আছে, এই জিনিসগুলো আমার পছন্দ না, বাট পছন্দটা তো বাবা মার উপর ডিপেন্ড করবে না, পছন্দটা তো ছেলেমেয়ের উপর ডিপেন্ড করবে। কিন্তু সেই জায়গাতে তোমাকেও হয়তো সেভাবে বোঝানোর চেষ্টা করেছিল যে এইভাবে দরকার নেই। ওকে, কন্ট্রোলে রেখে কোনো কিছু পাক, ঠিক আছে, হাত ছাড়া হয়ে যাবে সেটা হবে না। তো সেই জিনিসটা হয়নি তোমার সাথে। দেখতে পাচ্ছ পেজ অফ পেন্টিকেলস সেটাকেই বলছে যে যেভাবে তারা তোমাকে দেখতে চেয়েছিল, যেভাবে তুমি তোমার জীবনটাকে ট্রান্সফর্ম করবে, যেভাবে তুমি তোমার জীবনটাকে বেছে নেবে, সেটা তুমি করোনি। তুমি হাটকে কিছু করেছো, তাদের সমস্ত কিছু এন্ড করে দিয়ে তুমি তোমার মতো করে নিজেকে বিল্ড করেছো। এবং সবাই জানে খুব ভালোভাবে, যারা বাবা মা হয়েছে আজকে, যারা বয়সে রয়েছে তারাও খুব ভালোভাবে জানে যে একটা পার্সন যখন সেলফ মেড হয়, যখন কোনোভাবে পরিবারের হেল্প সে নিচ্ছে না, পরিবারের সেই হেল্প তার পছন্দ না, বা সে যেটা হতে চায় সেই জায়গাতে পরিবার সাপোর্ট করছে না, নো ম্যাটার, তো সে যখন কোনো একটা অন্য জায়গাতে খুব হার্ডওয়ার্ক করে কোনো একটা জায়গায় অ্যাচিভ করে, সেটা ইজি হয় না। এবং যখন সে করে তখন সেই পার্সনটা কিন্তু অবভিয়াসলি কারোর কন্ট্রোলে থাকবে না, কারণ সে একটা জায়গা তৈরি করেছে, মানে বুঝতে হবে যে সে এরকম কন্ট্রোল করা অনেক পার্সনকে পেছনে ফেলে দিয়ে তাদের মানে বিরোধিতা করে তার একটা জায়গায় এসেছে। ওকে, তার স্ট্রাগলটা অনেক বেশি এবং তার আন্ডারস্ট্যান্ডিংটা অনেক বেশি। যে জিনিসটা থেকে তোমাকে মানে বিরত রাখার চেষ্টা করা হয়েছিল, যে জিনিসটা থেকে তোমাকে আটকানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু তুমি আটকাওনি। ওকে, তো সেই জিনিসটাও অ্যাকচুয়ালি তাদেরকে খুব সমস্যা দিয়েছে, যে কোনোভাবেই মানে কন্ট্রোলের জায়গায় তোমরা নেই, কন্ট্রোলটা তোমার সাথে হলো না। ওকে, এই পার্সনটা এই জন্য খুব সাফার করছে এই সময়, অ্যান্ড তারা বলতে চায় না কীভাবে সাফার করছে, তারা খুব রিগ্রেটও করছে এই সময়, এবং এরা টেনশনে আছে প্রচুরভাবে, যেটা বললাম আমি। অ্যান্ড
এরা ভেবেও ছিল তোমরা হয়তো জানো যে এই পার্সনগুলো বেশিরভাগ ক্ষেত্রে বাবা মারা সবসময় বলে যে না এখানে কিছু হবে না, এটা কেউ কিছু করতে পারবে না, বারবার যে বাধাটা দেয় আর কি, কেন দেয়, ওকে। তারা ভেবেও ছিল যে এটাতে কিছু হবে না, বাট এটাই যে তোমার লাইফটাকে চেঞ্জ করে দেবে, পরিবর্তন করে দেবে, সেটা তারা সেই সময় মানে আশা করতে পারেনি, বুঝতেও পারেনি। তারা নিজেরা খুশিতে ছিল যে হ্যাঁ কিছু হবে না, যা করছে করুক, কি আর করে নেবে, এই ভেবে যখন বুঝেছিল, সেই জায়গাতে তুমি তোমার হার্ডওয়ার্কের মাধ্যমে, তুমি তোমার যে ফিয়ার্স ফোকাস রয়েছে তার মাধ্যমে তুমি কিন্তু তোমার সেই জায়গায় তুমি তোমার জায়গাতে অ্যাচিভ করে ফেলেছো, ওকে। নো ম্যাটার আজ যেটা করছো সেই জিনিসটা কতদিন কি দেবে না দেবে, ওকে, সেটা ম্যাটার করে না, বা জীবনে যে সব সময় একই রকম চলবে তো সেটা ম্যাটার করে না, বাট ব্যাপারটা কি করছো সেটা না, ব্যাপারটা হচ্ছে তোমার একটা ক্যারেক্টার, যে জিনিসটা তুমি একবার বিল্ড করতে পারলে সেই ক্যারেক্টারটা তোমাকে যে কোনো প্রফেশন, যে কোনো জায়গায় তোমাকে সেই জিনিসগুলো দিয়ে দিতে পারবে। তোমার সেই হার্ডওয়ার্কিং নেচারটা, তোমার সেই ডিসিপ্লিন লাইফটা তুমি একবার যদি শুরু করো, ওকে, মানে তোমার সমস্ত টুলস রয়েছে, তুমি যে কোনো জিনিস যে কোনো সময় শুরু করতে পারো। এবার সাকসেস ফেলিয়ার কতটা অ্যাচিভ করবে, কতটা ইনকাম করবে, সেটা ভগবানের হাতে, রেজাল্ট আমরা কখনো বলতে পারি না কী হবে, ওকে। তো সেই জিনিসটা মানে তাদেরকে খুব সমস্যা দিচ্ছে, এবং তুমি এমন একটা পজিশনে আজ দাঁড়িয়ে রয়েছো, তারা দেখছে যে অনেক পাওয়ারফুল পার্সন যারা রয়েছে, যে তান্ত্রিক মৌলবী তন্ত্রমন্ত্রের ক্রিয়া তারা যাদের কাছে করতে গিয়েছো তাদের থেকেও অনেকটা এগিয়ে। নো ম্যাটার তোমরা তন্ত্রমন্ত্রের লাইনে না থাকতে পারো, তোমাদের তন্ত্রমন্ত্রের ব্যাপারে না আইডিয়া থাকতে পারে, সেটা ম্যাটার করছে না, কিন্তু তোমরা তোমাদের ব্যাপারে যেরকম চিন্তাভাবনা রাখো, তোমাদের নিজেদের প্রতি যতটা বিশ্বাস রয়েছে, যে লেভেলের পাওয়ারফুল তোমরা পার্সন হয়েছো, ওকে, সেই জায়গাতে দাঁড়িয়ে আর কি, মানে ডিসিপ্লিন, হার্ডওয়ার্কিং নেচার, কিছু কিছু জিনিস থাকে না, যে জিনিসগুলো থাকলে কোনোরকমভাবে কোনো তন্ত্রমন্ত্রের প্রয়োজন লাগে না, বা কোনো তান্ত্রিক মূল্যকে ধরারও প্রয়োজন লাগে না, কারণ সে জানে যে আমি এইভাবে দিনটা কাটিয়েছি, এই করেছি, আমার মধ্যে লেজিনেস নেই, আমি এটা অ্যাচিভ করে নিতে পারবো, ওকে। বা কোনো সমস্যা আসলে কোনো সমস্যা নেই, আমি আমার পার করে নেবো, কারণ আমি এরকম টাইপের সমস্যা তো পার করিয়ে এসেছি। তো সেই জিনিসটা তারা দেখে, এবং সেই জিনিসটাকে তারা খুব ঘৃণা করে এই সময়, বা করছে এই সময়, ওকে। এবং এরা এই সময় কর্মা পাচ্ছে 100%। এদের যে সিচুয়েশন রয়েছে সেই সিচুয়েশনটা পুরোপুরি উল্টে রয়েছে, এতে কোনো সন্দেহ নেই, তোমরা দেখতেই পাচ্ছ, ওকে। তাদের যে লাভিং যে এনার্জি তারা যে দেখায় যে আমরা খুব ভালোবাসি বা কিছু, সেই জায়গাটা কোনোরকমভাবে এখন অ্যাকসেপ্টেবল না। শুধুমাত্র তোমার দ্বারা যে অ্যাকসেপ্ট হচ্ছে না তা নয়, এটা বিভিন্ন মানুষ তাদের আসল রূপ দেখতে পাচ্ছে, যে কারণে তারা এই সময় খুব সমস্যায় রয়েছে। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে, এতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও রবিবারে যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।